দুঃখের কথা, সরকার রাস্তা করার জন্য খুলনা টু যশোর বাজেট যা দিয়েছে, আহারে এমন ঝাড়া ঝেড়েছে, রাস্তা করার পরে কয়দিন পরে রাস্তা গর্ভবতী গো। ঠিক না বেঠে? গাড়ি চালাইতে যেয়ে বেঁধে যায়নি সেই। এটা কি কোনো রাজনীতির কথা? না, রাজনীতির কথা না। মাহফিলে আসছি, হঠাৎ রাস্তা গর্ভবতী, ওই জায়গা দিয়ে চাকা চলে গেছে, গাড়ি বেঁধে চাকা একটা খুলে পড়ে থাকলো। বলেন মাহফিলে কি আসা যাবে? মাহফিলে আসা যাবে না। তাইলে মাহফিলে আসতে হলে রাস্তা ভালো থাকার দরকার আছে না নাই? ব্রিজ করার জন্য দিল রড, ওখানে ঢুকাইতেছে বায়া শ্রী। জিজ্ঞেস করলাম বাস কেন? রড দিয়েছে সরকার, এখানে বাস ঢুকালেন কেন? কয় সরকার যা দায় দিক, আমরা বাস ঢুকাইছি গবেষণা করে। কি গবেষণা? গবেষণা করে দেখলাম রডে এক সময় জং ধরে যাবে, কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? শয়তানদের বুদ্ধি আছে না নাই? এক বুদ্ধিওয়ালা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন কবরে রাখবা, নতুন জন ফুলতলা থেকে কাফনের কাপড় কিনবা না, কিনবা না। তাহলে আব্বা কি করব? ওই পুরনো গোরস্থান থেকে রাতের অন্ধকারে কারোর মরা লাশের কাফনের কাপড় চুরি করে আনবা, এই নে তারপরে আমার পরাবা, তারপরে আমার দাফন কাফন করে দিবা। বলছে কেন আব্বা এটা কেন করবা? তুমি তো সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, দুর্নীতি করে, সাদাবাজি করে কত টাকা জোগাড় করেছো, ব্যাংক ভর্তি টাকা, ওই টাকা দিয়ে দামি কাফনের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো, এটা তোমার মনের স্বপ্ন। কয় না, দেখ এটা বুদ্ধির খেলা, একটু বুদ্ধি করার দরকার আছে। কি বুদ্ধি আব্বা? আরে বাবা পুরনো কাফন দিয়ে পরায়ে মাটি দিবি। আব্বা বুদ্ধিটা কি? কয় আমি তোদের শিখাই থুয়ে যাই, দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম, ডাকাতি করলাম, ছিনতাই করলাম, জেনা করলাম, ব্যবচার করলাম, আহারে মরে যাওয়ার পরে আমাকে তো ধরবে আর কুপান ধোয়া শুরু করে দেবে। তো এই জন্যে ফেরেশতারা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি ওখানে বুদ্ধি খাটায়ে বলবো, আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো? এই প্রশ্নের উত্তর কবার দেব? কয় কেন এই প্রশ্নের উত্তর কবার দিবা? তার মানে কি? মানে কি? দেখো আমার কাপনের কাপড়, কত পুরনো লাশ, আমি কাপনের কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে। আজ আবার এসে বলতে চাও বলো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি আর কবার দেবো? বুদ্ধি কি খাটবে? না, খাটবে না। পরকালে কোন বুদ্ধি কাজে লাগবে না। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব। ওগো যুবক, তোমার মুখে আঠা লাগিয়ে দেয়া হবে, তোমার হাতের জবান খুলে দেয়া হবে। আগে জিজ্ঞেস করবে, মুখ দিয়ে সে প্রশ্নের উত্তর দেবে। আগে কি করবে? কথা কয় না। আগে জিজ্ঞেস করবে কারণ কি? ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কারো বাড়িতে চুরি হয়েছে, চোর কিরা আপনারা সিসিটিভিতে দেখেছেন, কিন্তু চোর জানে না সিসিটিভি লাগায় না। এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদুল ভাই, কই আপনি না, আমার ইয়াদুল ভাই মনে করেন ঝাড়িয়েছে, এখন ইয়াদুল ভাইয়ের ধরে বলতেছে ইয়াদুল ভাই রে চুরি করেছে কিডা বলতে পারো নাকি? কয় বলবো কি, আমিও কষ্ট পাইছি, তোমার বাড়ি চুরি হয়েছে, আমার কলজাই লেগেছে, আহারে চোর আর বাড়ি খুঁজে পেল না। অথচ মালটা বলে মানে কথার কথা বোঝেননি? মালটা যে অনেক সময় দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরার জন্য খুঁজে বেড়ায়। কয়দিন আগে পত্রিকায় দেখলাম যেই চাচা শিশু সন্তান নিখোঁজ হয়ে গেছে, এই নিখোঁজ হওয়ার কারণে পানিতে নেমে চাচা খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা, কিন্তু পরে দেখা গেল ওই চাচার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ। এরকম আগলা পিরিত দেখায় না মানুষ আছে না নাই? আছে। মানে কি, বন্ধু বান্ধবের কাছে যাবেন, যেই বলবেন দোস্ত বিপদে পড়েছি 5,000 কি টাকা ধার দিয়া যায়, বলবে দোস্ত তোর আমার মনে আছে থাবাই দাঁতের পাটি খুলি দিই তোর, এই বিয়াদব তোর টাকা লাগবে তো তুই 1 ঘন্টা আগে কবি না, আমি মকসেদের কেবল দিয়ে দিলাম।
মানে ওর ভাব এমন যে ও মানে না দিয়ে তুই আমার 1 টাকা বলবি বেয়াদব। আমি কেবল মকসদে টাকা কেমন লাগে, তোর টাকা লাগবে তো তুই কবি না আগে আছে না নাই? ওরে বাবা বুদ্ধি, 2 জন বন্ধু একই সাথে বসা, বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো, টাকাটা দিচ্ছিস নে কেন? কয় দেখ আমার কোনো উপায় নেই, রাস্তা নেই, কাছে কোনো টাকা নেই, আমি তোর আর 1 মাস পরে দিবা, টেনশন করিস নে। কয় আমার খুবই দরকার দোস্ত, যদি টাকাটা এই মুহূর্তে দিয়ে দিস। আরে বাবা 1 মাস পরে দিবা, আমার নেই তা কোনতে দেবো? বলছে দোস্ত আমার তো খুব দরকার, আজকে হলি ভালো হয়। হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তল ধরি বলছে কার কাছে কি আছে দে। ও টাকা বের করে কাছে, দোস্ত তুই যে টাকা পাবে এনে তো দিয়ে দিলাম। বলছে না আমার লাগবে না, তুই 1 মাস পরে দিস। 2 জনে ঠেলা, না তুই নে, তোর ঋণ শোধ করিয়ে নি, আমি ঋণ রাখতে রাজি না। পিস্তল ধরলে আছে না না পাকামো। ও আমার ভাইরা, এরপরে বোঝেন, মনে করেন এই ভাই আমার ইয়াদুল ভাই বলল না আমি তো জানি না, আরে আমিও কষ্ট পেয়েছি। এখন বলা হলো ঠিক আছে আমার বাড়ি একটা সিসিটিভি লাগানো আছে, ওইটা চলো একসাথে যেয়ে চেক করবানে, দেখি কি আছে। ও সিসিটিভি দেখবে নাকি পা দেখবে? দেখবে পা। পা কনে ভাই ভাই আমি হুজুর মানুষ ভাই। কান্না করবে না? করবে না? কান্না করবে ভাই। আর কাউরে বলেন না, আল্লাহর কসম আমি নিয়েছি ভাই গো, শয়তান ধরেছিল। আবার অনেকেই আছে, একজন দেখলাম যে আল্লাহ মাফ করুক, টেলিভিশনের ওই বাচ্চাদের ভয় দেখাইতে বাচ্চা ধর্ষণ করেছে। কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাইলে পরকালে বেকায়দায় পড়ে যাবা, কারণ আমি তোমাদের উস্তাদ। এই বলি ধর্ষণ করেছে। পুলিশ ধরার পরে বলছে যে এইরাম জঘন্য কাজ করলেন কিভাবে? বলছে আমি করিনি। তা বলছে কিরা করি? বল শয়তান করি। বুদ্ধি আছে না? শয়তান করি কিছু হলি শয়তান মাঝে মাঝে কয় তোরা সব তো সমাজ চাপাস, অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইনি। এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না। শয়তানও মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। আপনাদের বর্ডার আছে না পাশে? বর্ডার, আমাদের বেনাপোল বর্ডার। বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। তা প্রশাসনের লোক ধরি বলছে এই বল্টু এই বাস্তার মধ্যে কি? বলছে স্যার বালু। স্যার কাছে বালু না, সাইকেলে করে তুমি বালু নিয়ে যাচ্ছ? তুমি বর্ডার থেকে সাইকেলে করে বালু নিয়ে যায় কেউ? স্যার বালু চেক করে দেখেন। চেক করে দেখে সত্যি বালু ছাড়িতেছে। পরে আবার দেখে সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা। এই বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার এই প্রতিদিন বালু চেক করে দাঁড়া, আবার চেক করে দেখে না বালু, যা অসুবিধা। পরে আবার 3য় দিন আবার দেখে সাইকেলে করে ধরে বলতেছে সাইকেলে করে কি পাচার করিস? স্যার বালু। স্যার এই বালু পাচার করিস? বাংলাদেশে কি বালুর অভাব? ভারতে কেন বালু পাচার করিস? এই বালু আমরা ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো বালুতে কোনো ভেজাল আছে কিনা, কোনো নাশকতা আছে কিনা। বালু চেক করতে পাঠালো, চেক করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে ফুলতলা বাজারে চায়ের দোকানে দেখা। পুলিশ বলতেছে এই বল্টু এদিকে আয়, প্রতিদিন বর্ডার থেকে তুই যে ওই যে সাইকেলে করে বালু পাচার করিস কোন কারণে? বালুর কি অভাব বাংলাদেশে? এত বালু বাংলাদেশে আছে, তাও তুই সাইকেলে করে বালু পাচার করিস কেন? ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে? কই স্যার সত্যি বলবো না? আমি তো তুই সত্যি বল, সামনে রোজার মাস, মিথ্যে বলার দরকার নেই। স্যার দেখেন আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটাই পাচার করি। পাচার করে কি আর চেক করে কি? বোঝা গেছ তো আমাদের দেশের অবস্থা? পাচার করে সাইকেল, চেক করে বালু। বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, আর কানাডার বেগম পাড়ায়, আর আমেরিকায় হোয়াইট হাউসের সামনে বাড়ি। এইভাবে করতেছে করতেছে গো, ওইগুলো খুঁজে পায় না। আর আমাদের পকেটের মধ্যে কার মেসোয়াকটা কত বড়, ওইটা ধরে কুপন আছে না নাই? আছে না নাই? এরপরে যেই কথা বলছিলাম, সিসিটিভি ফুটেজ যদি দেখা হয় তাইলে স্বীকার করার দরকার আছে না নাই? ওই পরকালের ময়দানে যখন জিজ্ঞেস করবে বান্দারে বলো দেখি তুমি কেমন মানুষ ছিলে? আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না। আমি পরহেজগার, নামাজি, রোজাদার, নামাজ 5 ওয়াক্ত তুমি ফরজ করিলে আমি 7 ওয়াক্ত পড়তাম। এই কথাই বলবে। এই জন্য আল্লাহ মুখে আটা মারি দেবে যে তোর মুখে আটা লাগাই দিলাম, এইবার হাতের জবান খুলে দিলাম, পায়ের জবান খুলে দিলাম। হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডেতে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ ইউ রে।
হাত বলবে, পা বলবে কথা সত্য, কারণ আমার পা দিয়ে ওর সেলফ স্টার্ট হচ্ছিল না বুঝলে পা দিয়ে কিক মেরেছিল, মেরে তারপরে গিয়ার মেরে গেছিল। চোখ বলবে আমি নিজে চোখই দেখেছি। কথা বিশ্বাস হয় আপনাদের? কথা তো আমার বানানো কথা না। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন ওই দিন মানুষের মুখে যখন আমি আঠা লাগিয়ে মুখ বন্ধ করে দেব আর হাত পায়ের জবান খুলে দেব, তখন সব কিছু বের হয়ে আসবে, প্রকাশ হয়ে যাবে। ওই পরকালের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না কার কার? হাত উঁচু করেন। দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? দাঁড়ানো লাগবে না কার কার? সবাই দাঁড়ানো লাগবে। অনেকেই হঠাৎ করে হাত উঁচু, মানে ঘুমেতে উঠেও অনেক সময় কেউ কোনো কিছু বলা নেই, কোয়া নেই, হাত উঁচু করে বসে থাকে, আছে না নাই? ও আমার ভাইয়েরা,